ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। বুধবার ইরানে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা বলেন, যেসব প্রতিবেশী দেশে মার্কিন সেনা মোতায়েন আছে তাদের আগে কথা জানিয়ে দেওয়া হয়েছে যে যদি ওয়াশিংটন ইরানে হস্তক্ষেপের হুমকি বাস্তবায়ন করে তাহলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এক্ষেত্রে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে তেহরান। মার্কিন ৩ কূটনৈতিক রয়টার্সকে জানিয়েছেন, অঞ্চলটির প্রধান মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে গেল বছর ইরানে ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে বড় পরিসরে সেনা সরিয়ে নেওয়া হয়েছিল, এবার তেমন আলামত দেখা যায়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কাতারে অবস্থিত আল উদেইদ সেনা ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এটি আদেশমূলক সরিয়ে নেওয়া নয়, বরং এটি পজিশন পরিবর্তন। কারণ গেল বছর যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরান ওই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে কাছাকাছি স্টেডিয়াম ও শপিং মলে সেনা সরানো হয়েছিল, এবার তেমন কোনো দৃশ্য দেখা যায়নি। গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে শক্ত প্রতিক্রিয়া দেখাবে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়া ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করলে ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে। মারিয়া বিনতে ইলিয়াস, কালবেলা।